নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বেলে মাছের ঝাল। এইভাবে একবার বেলে মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখুন, গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনার জয় কুকিং চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন কীভাবে বানিয়ে কে দেখে নিই। দেখুন বন্ধুরা, এখানে আমি বেলে মাছ নিয়ে নিয়েছি। এখানে 3টে বড় বড় সাইজের আমি বেলে মাছ নিয়েছি। মাছটাকে আমি কেটে টুকরো করে নিয়েছি। মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার মাছের গায়ে নুন হলুদ গুঁড়োটা ভালো করে মেখে নেব। দেখুন মাছের গায়ে নুন হলুদ গুঁড়োটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে ধোঁয়াটা গরম করে নেব। দেখুন তেলটা ভালো করে ধোঁয়াটা গরম করে নিয়েছি। এবার আমি একে একে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে মাছ আগে সবার প্রথমে ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হওয়ার পর অপর সাইডটাকে উল্টে দেব। দেখুন মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি অপর সাইডটাকে উল্টে দিচ্ছি। আমি বেশি লাল লাল করে ভাজবো না, আমি এটা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি অপর সাইডটাকে একইভাবে ভেজে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই মাছগুলো বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মাছগুলোকে আমি হালকা করেই ভেজে নিয়েছি। এবার এক একে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি বাদবাকি মাছগুলোকে একইভাবে ভেজে নেব। দেখুন বাদবাকি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। আমি ওই একই তেলের মধ্যে রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে বাদামি কালার করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ। এখানে বড় 1 চা চামচ আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এখন এগুলিকে একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার টমেটোটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে করে টমেটোটা নরম হয়ে যায়। দেখুন টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো। এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল সামান্য পরিমাণে, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মশলা যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা দিয়ে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি
জল, এটা যেহেতু ঝাল হবে আমি অল্প করেই জল দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কাপের মতন জল দিয়ে দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। বন্ধুরা এইভাবে একবার মাছের ঝাল, বেলে মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে। দেখুন এবার মাছগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে ঝোলটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। দেখুন সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার আমি রান্না করে নেব 7-8 মিনিট। দেখুন বন্ধুরা ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। ঝালটা অনেকটাই মাখো মাখো হয়ে এসছে। দিয়ে দিচ্ছি 3টে গোটা কাঁচা লঙ্কা। আবারও আমি একটু আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই মাছের ঝালটা রান্না হতে কম সময় লাগে। এবার সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার ধনেপাতাটাকে দিয়ে আবারও একটু আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে ধনেপাতার ফ্লেভারটা মাছের মধ্যে ভালোভাবে মিশে যায়। দেখুন মাছের ঝালটা একদম আমার রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরও মাখো মাখো হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে দেবো, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পর কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। এইভাবে একবার বেলে মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখুন গরম গরম ভাতের সঙ্গে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।